জরুরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের ময়দানে চলে গেলেন। তায়েফের ময়দানে যাওয়ার পরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথর নিক্ষিপ্ত করা হলো। পাথর নিক্ষিপ্ত করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাকে রক্তাক্ত করা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরে চলে আসছেন। ফিরে আসার পরে ব্যর্থ মনোরথ নিয়ে তিনি ফিরে আসছেন। আসার পরে নাখলা উপত্যকায় আসলেন। ফজরের সালাত আদায় করলেন। ফজরের সালাতের সময় জিন জাতি তার ওয়াজটা শুনলো, জিন জাতি ফজরের কিরাত শুনলো, তারা ইসলাম গ্রহণ করে নিল। সুবহানাল্লাহ। তায়েফের ময়দানে বেদিনরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গ্রহণ করে নাই। বেদিনদের গ্রহণ না করাতেও আল্লাহ তার রাসূলকে ব্যর্থ করেন নাই। তাওহীদের কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর এই কোরআন তেলাওয়াত শুনে জিন জাতি সেই দিনকে ইসলাম গ্রহণ করেছিল। সুবহানাল্লাহ। রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। প্রিয় উপস্থিতি, আজকে সংক্ষিপ্ত সময় আমার আলোচনার বিষয়বস্তু হলো মূল আলোচনা আত-তাওহীদ। আলোচনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদ প্রতিষ্ঠার জন্য মানুষকে সৃষ্টি করেছেন। পবিত্র কোরআনুল কারীম সূরাতুল যারিয়াত আয়াত নাম্বার 56 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র শুধুমাত্র। আল্লাহ আরো সহজ করে বললে এভাবে হয়, আমি মানুষ আর জিনকে সৃষ্টি করি নাই। আমি মানুষ আর জিনকে সৃষ্টি করি নাই এই কারণ দেওয়া ছাড়া, এই কারণ ছাড়া আমি মানুষ আর জিনকে সৃষ্টি করি নাই যে মানুষ এক আল্লাহর ইবাদত করবে। কার ইবাদত করবে? এক আল্লাহর ইবাদত করবে। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ এই ইবাদতের তাফসিরে বলছেন, ওয়ামা খালাকতু আহলা সাআদাতি মিনাল জিন্নি ওয়াল ইনস ইল্লা লিওয়াহিদুন। আমি মানুষ আর জিনকে শুধুমাত্র সৃষ্টি করেছি আমার তাওহীদ প্রতিষ্ঠার জন্য। কিসের জন্য? আমার তাওহীদ প্রতিষ্ঠার জন্য। এই তাওহীদকে কেন্দ্র করেই মুমিনের জিন্দেগি, মুমিনের সফলতা নির্ভর করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মানুষ আর জিনকে তার অবয়বে সৃষ্টি করেন নাই, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ আর জিনকে যখন রূহের জগতে রেখেছিলেন, মানুষকে যখন আমাদেরকে রূহের জগতে রেখেছিলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মানুষকে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পৃষ্ঠদেশ থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকল মানুষকে সমবেত করলেন। এরপরে তাদেরকে জিজ্ঞাসা করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাথে কথা বলছেন যখন আমরা রূহের জগতে ছিলাম। তিনি আমাদেরকে বলছেন যে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? তখন আমরা সকলেই বলেছিলাম ক্বালু বালা, হ্যাঁ প্রভু, আমরা স্বীকৃতি দিলাম আপনি আমাদের প্রভু। আমরা এখন চিন্তা করতে পারছি যে আমরা এই কথা কখন বলেছি আল্লাহকে? আমাদের রূহের জগতে। ধরেন এই যে সমস্ত বাচ্চারা, এদের বয়স কারো 7, 8, 9, 10 বছর, যখন এদের বয়স ছিল 3 বছর, তখন কি তারা মনে করতে পারছে 3 বছরের কথা? কেউ পারবে? আমরা পারি? পারবো না। এই বারজাখী জীবনে, এই দুনিয়ার জীবনেতে 2-3 বছর আগে আমি আমার বাবার কোলে প্রসাব করেছি, আমি আমার মাকে কষ্ট দিয়েছি। এত কিছুর পরেও, এই দুনিয়াতে আসার পরেও, চক্ষুষ্মান থাকার পরেও আমি কিন্তু 1-2 বছরের কথা স্মরণ করতে পারছি না, তাই কি না? তাহলে সেই জগৎ যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করলেন, এরপরে বলছেন যে আমি কি তোমাদের প্রভু নই? তখন আমরা বলেছিলাম ক্বালু বালা, হ্যাঁ প্রভু, আপনি আমাদের প্রভু। তাহলে আল্লাহ যে আমাদের প্রভু, এটা যদি আমাদের ঠিক থাকে তাহলে আমাদের সমস্ত ইবাদত আল্লাহ দরবারে গৃহীত হবে। আর আমাদের প্রভু যদি আল্লাহ দাবিতে ঠিক আছে কিন্তু কর্মে যদি ঠিক না থাকে, তাহলে আমাদের কোনো ইবাদত আল্লাহর দরবারে কোনো কাজে আসবে না। দেখেন, যদি তাই হতো তাহলে একজন শহীদ, যাকে শহীদ বলে ধারণা করা হচ্ছে, সে জাহান্নামে যাবে। একজন সিয়ামদার ব্যক্তি জাহান্নামে যাবে, একজন সালাতি ব্যক্তি জাহান্নামে যাবে, কারণ তার তাওহীদে সমস্যা আছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তাওহীদের স্বীকৃতি নিয়েছেন এবং তাওহীদ প্রতিষ্ঠার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে স্বীকৃতি নিয়েছেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ বলছেন,
আমি যত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীতে প্রেরণ করেছি তাদের মূল কথা ছিল আনি'বুদুল্লাহ, তোমরা আল্লাহর গোলামি করো, তোমরা আল্লাহর দাসত্ব করো, ওয়াজতানিবু তাগুত, আর তোমরা তাগুতকে কি করো? বর্জন করো। এ মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করেছিলেন। তাওহীদের এক নজরে আমরা ফজিলত জানবো। সালাতু ওয়াস সালাম তার সন্তানকে ডাক দিয়ে ওসিয়ত করছেন, হে আমার সন্তান, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। কি বলতে বললেন? লা ইলাহা ইল্লাল্লাহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, যদি লা ইলাহা ইল্লাল্লাহকে এক পার্শ্বে রাখা হয়, সাত আসমান আর জমিনকে যদি এক পাল্লায় রাখা হয়, লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আপনি কল্পনা করতে পারছেন আসমান, প্রথম আসমানটাই কত কত বিশাল। আসমানের উপরে এমন কিছু কিছু নক্ষত্র আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি নিকটবর্তী আকাশকে সাজিয়েছি নক্ষত্র দ্বারা। কি দ্বারা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যে নক্ষত্র দেখতে পাচ্ছি, এই নক্ষত্র সুশোভিত আকাশকে নিকটবর্তী আকাশ বলছেন। সুবহানাল্লাহ। অথচ এই আকাশের কোন কোন গ্রহের আলো আজ পর্যন্ত পৃথিবীতে আসতে পারে নাই। সুবহানাল্লাহ। সেই কবে পৃথিবী সৃষ্টি হয়েছে? বিজ্ঞানীগণ বলছেন যে যদি এক একটা নক্ষত্র যদি এই পৃথিবীতে পড়ে, তাহলে এই পৃথিবীটা ঢেকে যাবে, এর ভারটা বহন করতে পারবে না। এত ভারী আসমান আর জমিন, সাত আসমান আর জমিনকে যদি একত্রিত করা হয়, আর লা ইলাহা ইল্লাল্লাহকে যদি একত্রিত করা হয়, লা ইলাহা ইল্লাল্লাহটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে ব্যক্তি কোথায় যাবে? জান্নাতে যাবে। এর জন্য লা ইলাহা ইল্লাল্লাহ আমাদেরকে সংরক্ষণ করতে হবে, এটাকে হেফাজত করতে হবে। এটাই হলো মূল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের ভিতরে বলছেন, সূরাতুল শুরার ভিতরে, যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে আমি ওহী করছি এবং বলেছিলাম যে তোমরা দ্বীনকে কায়েম করো, আন আকিমুদ্দীন ওয়া লা তাতাফাররাকু, তোমরা দ্বীন কায়েম করো, তোমরা এই দ্বীনের ভিতরে মতভেদ তৈরি করো না। ইবনে কাসির রাহিমাহুল্লাহর বাইরে না। কিন্তু সরাসরি শাব্দিক অর্থ, সরলত্ব দিন অর্থ যদি আমরা সরাসরি রাষ্ট্র করে ফেলি, তাহলে মুহাদ্দিসিন ইকরামদের বুঝের আমরা উল্টাটা বুঝলাম, নিজেদের মতো করে এই দিনকে ব্যাখ্যা দিলাম। সকলের দিন এক ছিল, সকলের দিনটা কি ছিল? এক ছিল, কিন্তু তাদের শরীয়তটা ছিল ভিন্ন। তাদের শরীয়তটা ভিন্ন ছিল। কারো ছিল 50 ওয়াক্ত সালাত, আর আমাদের হচ্ছে 5 ওয়াক্ত সালাত। এই দিনের ভিতরে কোনো ভিন্নতা নেই, কিন্তু শরীয়তের ভিতরে ভিন্নতা রয়েছে। বলছিলাম তাওহীদের ফজিলত। কোন ব্যক্তির যদি তাওহীদ ঠিক থাকে, তাহলে তার একটা আমলই যথেষ্ট। কয়টা আমল যথেষ্ট? একটা আমলই যথেষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি ফরজ সালাতের পরে বলে আয়াতুল কুরসি পাঠ করে, তাহলে তার জান্নাতে যেতে বাধা শুধু তার মৃত্যু। সুবহানাল্লাহ। জান্নাতে যেতে বেশি আমলের প্রয়োজন হয় না, জান্নাতে যেতে বেশি আমলের প্রয়োজন হয় না। জান্নাতে যেতে প্রয়োজন বিশুদ্ধ আকীদা, বিশুদ্ধ তাওহীদ। বলেন তো কি বললাম? বিশুদ্ধ আকীদা এবং বিশুদ্ধ তাওহীদ যদি ঠিক থাকে, কোন ব্যক্তি সামান্য একটা খেজুর দান করেও জান্নাতে যাবে। শর্ত কি? বিশুদ্ধ আকীদা, বিশুদ্ধ তাওহীদ। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইত্তাকুন নার, তোমরা জাহান্নাম থেকে বাঁচো। কোথায় থেকে বাঁচো? জাহান্নাম থেকে বাঁচো। ওয়ালাউ বিশাক্কি তামরা, তোমরা যদি একটা খেজুরের বিনিময় হলেও জাহান্নাম থেকে বাঁচো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি তোমরা তাতে সক্ষম না হও, তাহলে তোমরা এক ভাই আরেক ভাইয়ের সাথে হাসি মুখে দেখা করেও তোমরা জাহান্নাম থেকে বাঁচো। সুবহানাল্লাহ। তার মানে জাহান্নাম থেকে বাঁচতে বেশি আমলের প্রয়োজন হয় না, প্রয়োজন হয় বিশুদ্ধ ঈমান, বিশুদ্ধ আকীদা, বিশুদ্ধ তাওহীদ। কথাটা কি বুঝে আসছে? সংক্ষিপ্ত সময়ে আপনাদেরকে আমি এটা বোঝানোর জন্য চেষ্টা করলাম। আরেকটি ফজিলত বলি, বিশুদ্ধ যদি আপনার আমার তাওহীদ বিশুদ্ধ থাকে, তাহলে বিনা হিসাবে আমরা জান্নাতে যেতে পারবো। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের ভিতরে 70,000 মানুষ এমন রয়েছে যারা বিনা হিসাবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বিনা হিসাবে জান্নাত প্রাপ্তদের কাতারবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। এরা কারা? যারা বিনা হিসাবে জান্নাতে যাবে।
যাদের কোনো হিসাব হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হুমুল্লাযীনা লা ইয়াস্তারকুনা ওয়া লা ইয়াতাতায়্যারুনা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। প্রিয় ভাইরা, এটার নাম হলো তালিমি বৈঠক। কি বৈঠক? তালিমি বৈঠক। আমি জিজ্ঞাসা করব, আপনার উত্তর দেবেন ইনশাআল্লাহ। আপনি আমি বিনা হিসাবে জান্নাতে যেতে চাই কি চাই না? দেখেন, আমরা চাকরি বাকরি পাইতে গেলে যাতে করে কোনো সমস্যা ফেস না করি, এর জন্য আগেই 15 লাখ 20 লাখ ঘুষ মারি, তাই কিনা? মানে যাতে কোনো প্রকার বাধা না থাকে। আপনি কি চিন্তা করতে পারছেন সেই দিন, যেই দিন মানুষ তার কান পরিমাণ ঘাম নিয়ে উঠবে, যেই দিন মানুষ তার কাঁধ পরিমাণ পাপ অনুযায়ী তার ঘামগুলো ঘেমে যাবে। কিছুক্ষণ পূর্বেই জহুরুল ভাই আলোচনা করলেন সামান্য একটা আলো, ভাই এতগুলা মানুষের সামনে কথা বলতে গিয়ে পেরেশানি হয়ে তিনি ঘেমে গেছিলেন, অথচ আমি কিন্তু এখনো ঘামি নাই। তাহলে এই যে সামান্য অবস্থায় আমরা ঘামাক্ত হয়ে যাই পাপের দরুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ তার কান, কেউ তার কাঁধ বরাবর নিজের পাপের দরুন কাঁধ এই ভাসতে থাকবে নিজের ঘামে। সেই দিন বিনা হিসেবে জান্নাতে যাওয়া মানে বিশাল ব্যাপার, বিশাল অফার। এর আকারা এক, হুমুল্লাযিনা লা ইয়াস্তারকুনা, যারা কোনো প্রকার ঝাড়ফুঁক করে নাই। কি বললাম? যারা কোনো প্রকার ঝাড়ফুঁক করে নাই, যারা কোনো প্রকার ঝাড়ফুঁক করে নাই, যারা কোনো প্রকার অশুভ কুলক্ষণ গ্রহণ করে নাই। 2 নাম্বার কি বললাম? কুলক্ষণ গ্রহণ করেন নাই। 3 নাম্বার ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা তাদের প্রভুর উপরে নির্বাক নিশ্চিন্তে নির্ভয়ে যারা তাদের প্রভুর উপরে নির্ভর করেছে, ভরসা করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এরা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। 1 নাম্বার আমল কি বললাম বলেন তো? যারা কোনো প্রকার ঝাড়ফুঁক করে নাই। 1 নাম্বার কি বললাম? যারা কোনো প্রকার ঝাড়ফুঁক করে নাই। 2 নাম্বার কি বললাম? যারা কুলক্ষণ গ্রহণ করে নাই। 3 নাম্বার বললাম এই দুইয়ের বিপরীতে যারা তাওহীদপন্থী হয়েছে, সির্ফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এরকম 70,000 মানুষ বিনা হিসেবে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এই মুহাদ্দিসিন ইকরামগণ এই 70,000 ব্যাখ্যাই বলছেন নিউমারাস, আনকাউন্টেবল, একেবারে অগণনীয় মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিবেন। কয়টা গুণ থাকতে হবে? 3টা। এখন মুহাদ্দিসিন ইকরামগণ এই হাদিসের উপরে শারাহ নিয়ে এসেছেন। কোন প্রকার ঝাড়ফুঁক করেন এর অর্থটা কি? যারা কোন প্রকার কুলক্ষণী, যারা কোন প্রকার কুফরি ঝাড়ফুঁক করে নাই। বুঝতে পেরেছেন? এর ব্যাখ্যা হলো যারা কোন প্রকার কুফরি ঝাড়ফুঁক করে নাই। একটা কুফরি ঝাড়ফুঁক বলি, আমার জনক এক আত্মীয় আমাকে একটা ঝাড়ফুঁক শিখাচ্ছিলেন এইভাবে যে হাড় কুসকুস হাড় ঝাড়ি, হাড় কুসকুস হাড় ঝাড়ি, হাড় ঝাড়ি 32 খালি, পুকুরের কুমির জঙ্গলের বাঘ হাড় মাংস গোড়ালা। নাউজুবিল্লাহ, এই ধরনের দেওয়া যাবে না। অত সূরা ফাতিহা দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াকিয়া করেছেন, সূরা ফাতিহা দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝাড়ফুঁক দিয়েছেন। তার মানে কুফরি ঝাড়ফুঁক দেওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় বলছেন যে কোন প্রকার যারা অশুভ কুলক্ষণ গ্রহণ করে নাই। লক্ষণের ভিতরে লক্ষণ হলো 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। একটা হলো সুলক্ষণ, আর একটা হলো কুলক্ষণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুলক্ষণ গ্রহণের জন্য বলেছেন, কিন্তু কুলক্ষণ গ্রহণের জন্য বলেন নাই। মানে কোন প্রকার কুলক্ষণ গ্রহণ করা যাবে না, কিন্তু এ থেকে আমি ভালো কিছু গ্রহণ করতে পারি, এটা আমার জন্য ভালো হতে পারে ইনশাআল্লাহ। আমরা বুঝতে পেরেছি তো ইনশাআল্লাহ? প্রিয় ভাতৃমণ্ডলী, সংক্ষিপ্তভাবে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে তাওহীদের গুরুত্ব এবং ফজিলত। এই তাওহীদ শব্দটার অর্থটা কি জানা দরকার আছে না? তাওহীদ অর্থ হলো একত্ব। তাওহীদ মানে কি? একত্ব। আবার বলেন, তাওহীদ শব্দের অর্থ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ব হলো আত-তাওহীদ। এই তাওহীদকে বুঝতে গেলে 3টা অংশকে আপনাকে বুঝতে হবে। কয়টা অংশকে? 3টা। আজকে এই আলোচনা থেকে আপনারা সবাই শিখবেন, একেবারে হৃদয়ঙ্গম করবেন। তাওহীদকে বুঝতে গেলে 3টা টার্মকে বুঝতে হবে। কয়টা টার্মকে? 3টা। 1 তাওহীদে রুবুবিয়্যাত। কি বললাম সবাই বলেন তো? তাওহীদে রুবুবিয়্যাত। আপনাকে তাওহীদে রুবুবিয়্যাতকে গ্রহণ করতে হবে। যেমন ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে প্রথম যে আয়াত নাজিল করেছেন এটা হলো রব সম্বন্ধে। কি সম্বন্ধে? রব সম্বন্ধে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা
ওয়ারাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহ প্রথমে আয়াত কি নাযিল করলেন যে পড়ো তোমার রবের নামে। কার নামে পড়তে বলছেন আল্লাহ? তার রব সম্বন্ধে আপনাকে জানতে হবে। রব মানে হলো যিনি রব, তিনি সৃষ্টিকর্তা। যার সৃষ্টি করার ক্ষমতা আছে তিনি রব, যার প্রতিপালন করার ক্ষমতা আছে তিনি রব, যার বিধান দেওয়ার ক্ষমতা আছে তিনি রব, ইনি হলেন রব। দুই নম্বর বিষয় আপনাকে জানতে হবে তাওহীদ জানতে গেলে, সেটা হলো আল্লাহর নাম এবং গুণ। কি জানতে হবে আপনাকে? আল্লাহর নাম এবং গুণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্য পবিত্র কোরআনে সূরাতুল ফাতিহার 2 এবং 3 নম্বর আয়াতে আল্লাহ তার পরিচয় শিখাচ্ছেন এইভাবে, আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। তাহলে রব সম্বন্ধে আপনাকে জানতে গেলে আল্লাহর নাম এবং গুণ সম্বন্ধে কি করতে হবে? জানতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নিশ্চয় আল্লাহর অনেক অনেক সুন্দর নাম রয়েছে। সূরা আরাফ আয়াত নাম্বার 180 আল্লাহ বলছেন আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম রয়েছে। ফাদউহু বিহা, তোমরা আল্লাহকে ওই সুন্দর সুন্দর নাম দ্বারা ডাকো। আল্লাহকে ডাকতে গেলে আল্লাহর সুন্দর নাম দ্বারা ডাকতে হবে। উদাহরণ, দুনিয়াতে কোনো মন্ত্রী প্রধানমন্ত্রীকে ডাকতে হলে মাননীয়, জবাব, অমুকের মেয়ে কিংবা অমুকের বউ, এত কিছু বলার পরে তার নাম আসে, তাই কিনা? আল্লাহ শিখাচ্ছেন যে তোমরা আল্লাহকে সুন্দর সুন্দর নাম দিয়ে ডাকো। আর যারা আল্লাহর বেকা নামগুলা বাইর করে তোমরা তাকে কি করো? পরিত্যাগ করো। যারা আল্লাহকে ভগবান বলে তাদেরকে তোমরা পরিত্যাগ করো। যারা আল্লাহকে ঈশ্বর বলে তোমরা তাদেরকে পরিত্যাগ করো। যারা আল্লাহকে গুরু বলে তাদেরকে তোমরা পরিত্যাগ করো। যেমন গান বানাইছে, গুরু ঘর বানাইলেন কি দিয়া, দরজা জানলা কিছু নাই। এই গুরু দ্বারা কি বোঝাচ্ছে? এই গুরু দ্বারা যদি আল্লাহকে বোঝায় তাহলে আল্লাহ বলছেন এই সমস্ত বেয়াদবদেরকে, ওয়াযারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাই, যারা আল্লাহর নাম ব্যাখ্যা করে দেয় তোমরা তাকে পরিত্যাগ করো। বুঝতে পেরেছেন? তাহলে আল্লাহর নাম এবং গুণ দিয়ে আল্লাহকে ডাকতে হবে। সূরা ইখলাসের ভিতরে আল্লাহর নাম এবং গুণ আছে, তাই সূরা ইখলাসের দাম এত বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীকে বলছেন, তোমরা কি প্রতি রাত্রে কোরআনের 1/3 পড়তে সক্ষম? তখন সাহাবীকে বলছেন, লা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা প্রতি রাত্রে কিভাবে কোরআনের 1/3 পড়ে শুব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ, তোমরা বলো আল্লাহ হলেন আহাদ। এই সূরাটা তোমরা পাঠ করো, ইয়াদিলু সুলুসাল কোরআন। জেনে রেখো সূরা আল ইখলাস হলো কোরআনের 3 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ। পড়তে কয় মিনিট সময় লাগবে? 1 মিনিট। কয় মিনিট সময় লাগবে? 1 মিনিট। কেন এর দাম এত বেশি? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং গুণের ভিতরে আছে তাই। প্রিয় ভাতৃমণ্ডলী, আমরা আলোচনাটাকে সংক্ষিপ্ত করে নিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদ বুঝতে গেলে রব সম্বন্ধে জানতে হবে, আল্লাহর নাম এবং গুণ সম্বন্ধে জানতে হবে। আমি যদি আপনাদের প্রশ্ন করি, বলেন তো আল্লাহ কোথায় আছে? কিন্তু এমন কিছু কিছু মানুষের কাছ থেকে আনসার আসবে, আল্লাহ ইজ এভরিহোয়ার, আল্লাহ সর্বত্রই বিরাজমান। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলছেন, যারা আমরা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে অনুসরণ করি, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন, কোনো ব্যক্তিকে প্রশ্ন করা হচ্ছে যে আল্লাহ কোথায়, সে যদি বলে যে আমি জানি না আল্লাহ কোথায়, তাহলে সে স্পষ্ট কুফরি করলো। এটা কার বক্তব্য? কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে জানিয়ে দিচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল তাহার 5 নম্বর আয়াতে বলছেন, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, রহমান কোথায় আছে? আরশের উপরে। রহমান কোথায় আছে? আরশের উপরে আছে। এখন আল্লাহ আছেন আরশে না আরশের উপরে। আর কেউ বলছে আল্লাহ সর্বত্রই বিরাজমান। এটা যে নোংরা আকীদা দেখেন। তাহলে আমি কি বলতে পারি যে আল্লাহ টয়লেটে আছেন? এই কথা অনুযায়ী আসে কিনা ভাই? আসে না? আল্লাহ টয়লেটে আছেন, পায়খানা আছেন, নোংরা জায়গায় আছেন, আউযুবিল্লাহ। এই কথাটা কি আল্লাহর শানে যায়? এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে যায় না। আল্লাহ আছেন আরশের উপরে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা কি বললাম বলেন তো? আল্লাহর ক্ষমতা, আল্লাহর ইলম, আল্লাহর জ্ঞান, আল্লাহর কুদরত পৃথিবীর সর্বত্রই বিরাজমান, কিন্তু আল্লাহ আছেন কোথায়? আরশের উপরে। তাহলে আল্লাহর নাম এবং গুণ সম্বন্ধে আপনাকে জানতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। এতক্ষণ ধরে আপনাদেরকে বুঝালাম যে তাওহীদের ডেফিনিশন,
তার মানে আল্লাহর একত্ব এর ডেফিনিশন, গুরুত্ব, ফজিলাত। এবার তাওহীদকে আমাদের জীবনে সংরক্ষণ করতে হবে। কিভাবে সংরক্ষণ করি দেখেন, আমাদেরকে জীবনের সূচনাতে তাওহীদ সংরক্ষণ করতে হয়। কি করতে হয়? তাওহীদ জীবনের সূচনাতে দেখেন কিভাবে, ছোট বাচ্চা যখন হয় তখন তার কানে আযান শোনাতে হয় না? এই তাওহীদের গুরুত্ব বুঝছেন? আর যে বাচ্চার কখনো এখন সেন্স হয় নাই, এই বাচ্চাকে শুরুতেই একটা ইবাদত দিয়ে শুরু করতে হয়, তার নাম হলো আযান। এই আযানের ভিতরে কি আছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এর কার নাম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম। এর শেষ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। কার নাম এটা? একটা বাচ্চা সদ্য পৃথিবীতে এসেছে, এর জন্য কোনো ইবাদতের প্রযোজ্য নেই, অর্থাৎ এর কানে আপনাকে আযানের বাণী শোনাতে হবে। আযান হলো তাওহীদের রূপক অর্থ, তাই না? এক কানে আযান, আরেক কানে ইকামত। এই হাদিসটাকে মুহাদ্দিসিনে কেরামগণ গয়ব বলেছেন। আপনারা এক কানে আর আযান, দুই কানে আযান শোনাবেন, ইকামত শোনাবেন না ইনশাআল্লাহ। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করেন। দেখেন, ছোট বাচ্চাকে পরিবারে তাওহীদের তালিম দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে 31 নম্বর একটা সূরা নাযিল করেছেন, তার নাম হলো লুকমান। তার নাম কি? লুকমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লুকমানকে নবুয়ত দেয়নি, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে হিকমত দিয়েছিলেন। কি দিয়েছিলেন? হিকমত দিয়েছিলেন। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে দাওয়াত দিতে গিয়ে প্রথমে কি বলেছেন? ইয়া বুনাইয়া লা তুশরিকু বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। দেখছেন? হে আমার সন্তান, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। নিশ্চয় শিরক হলো পৃথিবীর সবচেয়ে বড় জুলুম। কোন ব্যক্তি যদি আল্লাহর মসজিদেও যায়, দুর্গাও যায়, কোন ব্যক্তি যদি ওই মণ্ডপে যায়, তাহলে তার জন্য জান্নাত হারাম। কোন ব্যক্তি যদি মানত করে, কোন মাজারে গিয়ে মানত করে, কোন ঐতিহাসিক জায়গায় গিয়ে মানত করে, তাহলে সে শিরক করলো, তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। এই ইলম আসার পরে তাকে বিভিন্ন জায়গায় মানত থেকে দূরে থাকতে হবে, মানত করতে হবে স্রেফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারিত মসজিদ, মাদ্রাসা, ফকির মিসকিন, এই সমস্ত খাতে মানতটাকে পরিপূর্ণ করতে হবে। মানত করা ফরজ না, কিন্তু মানত পরিপূর্ণ করা ফরজ। বুঝতে পেরেছেন? মানত করা কিন্তু ফরজ না, কিন্তু মানত পরিপূর্ণ করা হলো ফরজ। আর মানত তো করে কারা? মানত তো করে মিসকিনরা। তার মানে আল্লাহর সাথে সম্পর্ক লাগায়, আল্লাহ তুমি যদি আমার ছেলেকে বাঁচাও। বুঝতে পারছেন? আজ থেকে আমল শিখেন, আল্লাহ তুমি যদি আমার সন্তানকে বাঁচাও, তাহলে অমুক জায়গায় আমি জোড়া খাসি দিব। বুঝতে পেরেছেন? কথায় কথা নিয়ে আসতে হয়। কাউকে স্বপ্নে দেখাচ্ছে, জিন শয়তানের স্বপ্নে দেখে, তুই যদি তোর সন্তানের জন্য অমুক দরগায়, ওই দুর্গায়, ওই পানির ভিতরে দুধ না দেশ, অমুক নদীতে দুধ না দিয়ে আসিস, তাহলে তোর জোড়া খাসিকে খেয়ে ফেলবো, মানে তোর সন্তানকে খেয়ে ফেলবো। এটা দেখালো শয়তান। এই শয়তানের বুঝ অনুযায়ী কোনো ব্যক্তি যদি মানত করে, সে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করলো। তার সাথে, তার মানে এই মানত পরিপূর্ণ করা যাবে না। ঘুম থেকে উঠে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলতে হবে, বাম দিকে 3 বার থুতু নিক্ষেপ করতে হবে, সুযোগ হলে 2 রাকাত সালাত আদায় করতে হবে। তাহলে মুমিনরা কি করবে? মুমিনরা আল্লাহকে বলবে না, আল্লাহ যদি তুমি আমার সন্তানকে বাঁচাও। বুঝতে পারছি? তারা বলবে না, আল্লাহ যদি তুমি আমার সন্তানকে বাঁচাও। তারা বরঞ্চ দান করবে, আল্লাহ এই দানের উসিলায় তুমি আমার সন্তানকে বাঁচাই দাও। প্রসেস কোনটা? সুযোগ আল্লাহকে আগেই দিলাম, দেওয়ার পরে বলছে আল্লাহ তুমি বাঁচাও। এটাই হলো নববী পদ্ধতি। কিন্তু কেউ যদি মানত করেই বসে, তাহলে তার জন্য এটা পরিপূর্ণ করা ওয়াজিব হয়ে যায়। তার মানে তাওহীদকে সংরক্ষণ করতে হবে পারিবারিক অবস্থায়। কি অবস্থায়? পারিবারিক অবস্থায় ট্রেনিং দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে লুকমান তার সন্তানকে প্রথমে নামাজের কথা বলে নাই, রোজার কথা বলে নাই, তিনি প্রথমেই বলেছেন আল্লাহকে চিনিয়েছেন যে আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। এবার দেখেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি শিক্ষা দিচ্ছেন, হে বৎস, ইযা সাআলা ফাসআলিল্লাহ, তুমি যখন কোনো কিছু চাইবা, তখন কার কাছে চাইবা? এই বাচ্চাদেরকে আমাদেরকে তাই শিখাতে হবে যে তুমি যখন কোনো কিছু চাইবা, কার কাছে চাইবা? এই বৎসরা, তোমরা কার কাছে চাইবা?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ইজা সাআলা ফাসআলিল্লাহ ওয়া ইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। তোমরা যখন আশ্রয় চাইবে তখন কার কাছে আশ্রয় চাইবে? এই তাওহীদটা আমার বাচ্চাকে, এই তরুণদেরকে আমাদেরকে প্রথমেই শিক্ষা দিতে হবে। রব্বে কারীম আমাদেরকে তৌফিক দান করেন, সবাই বলি আমিন। তাওহীদ কত গুরুত্বপূর্ণ দেখছেন? নামের ক্ষেত্রে তাওহীদ নিয়ে আসতে হবে আপনাকে। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রিয় নাম হলো আব্দুল্লাহ। কি নাম? আর আব্দুর রহমান। এই নাম দুটা প্রিয় কেন? আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। আর শুরুতে বান্দা বলেছে যে আলাস্তু বিরব্বিকুম, আপনি কি আমাদের প্রভু? তখন আমরা বলেছিলাম ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। তাই প্রভুর নামের গোলামই যখন বলা হয় তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আন আখনা ইসমি ইনদাল্লাহ রাজুলুন তাসাম্মা বিমালিকিল আমলাক। আল্লাহর কাছে কিয়ামতের মাঠে সবচেয়ে নিকৃষ্ট নাম হলো মালিকিল আমলাক, রাজাধিরাজ। কি নাম? রাজাধিরাজ, শাহানশাহ, রাজার রাজশাহ, রাজার রাজা, বাদশার বাদশাহ। এই নামটা হলো আল্লাহর কাছে অতিশয় নিকৃষ্ট নাম, অথচ আব্দুল্লাহ নামটা হলো আল্লাহর কাছে প্রিয় নাম। তাহলে নামের ক্ষেত্রে তাওহীদ কত গুরুত্বপূর্ণ বিষয়। সুবহানাল্লাহ। কারণ নামের একটা তাসির আল্লাহর বান্দার উপরে পড়ে, এটাই স্বাভাবিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পারিবারিক ক্ষেত্রে এই আমলগুলা করা তৌফিক দান করুন, সবাই বলি আমিন। এর জন্য কাউকে রব বলা যাবে না, প্রভু বলা যাবে না, তাকে বলতে হবে অনার। আপনি আমাদের অভিভাবক, ভাই, বাবা, যে যেটা হয়, কিন্তু তাকে রবের আসনে বসানো যাবে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ। তাওহীদের ক্ষেত্রে আমাদেরকে, ইবাদতের ক্ষেত্রে আমাদেরকে তাওহীদকে সংরক্ষণ করতে হবে। কোন ক্ষেত্রে বললাম? তাওহীদের ক্ষেত্রে। এই ভাই কথা বলেন, কোন ক্ষেত্রে? ইবাদতের ক্ষেত্রে। কোন ক্ষেত্রে? ইবাদতের ক্ষেত্রে। দেখেন ইবাদতের ক্ষেত্রে তাওহীদকে সংরক্ষণ করা সবথেকে চ্যালেঞ্জ একটা মুত্তাকি মানুষের জন্য। কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলা আখবিরুকুম, আমি কি তোমাদেরকে বলবো আমি সবচেয়ে দাজ্জালের থেকে বেশি ভয় পাই কোন কাজে? সুবহানাল্লাহ বলবেন না? রাসূল আমাদেরকে বলছেন আমি কি তোমাদেরকে বলে দেব না কোন কাজটাতে আমি বেশি ভয় পাই দাজ্জালের চেয়ে? দাজ্জাল মানে ভয়ানক ব্যাপার। একটা যুবককে নিমিষের ভিতরে কেটে ফেলবে, কেটে ফেলার পরে তাকে আবার দ্বিখণ্ডিত করার মতন কারামত তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দ্বারা পরীক্ষা করাবে। একটা মানুষকে কেটে দেওয়ার পরে তাকে জোড়া লাগাই দেবে, তখন মানুষ বলে এই তো প্রভু। এই দাজ্জালের চেয়ে বড় ফিতনা কোন ফিতনা? এজন্য জাদু দেখা হারাম। সার্কেস কাকনের মাঠে যে সার্কেস দেখেন, আজকের ঐতিহাসিক জায়গায়, ঐতিহাসিক প্ল্যাটফর্ম, এটাকে আপনাদের জন্য বজায় রাখা অতি জরুরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের ময়দানে চলে গেলেন। তায়েফের ময়দানে যাওয়ার পরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথর নিক্ষিপ্ত করা হলো। পাথর নিক্ষিপ্ত করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাকে রক্তাক্ত করা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরে চলে আসছেন। ফিরে আসার পরে ব্যর্থ মনোরথ নিয়ে তিনি ফিরে আসছেন। আসার পরে নাখলা উপত্যকায় আসলেন, ফজরের সালাত আদায় করলেন। ফজরের সালাতের সময় জিন জাতি তার ওয়াজটা শুনলো, জিন জাতি ফজরের কিরাত শুনলো, তারা ইসলাম গ্রহণ করে নিল। সুবহানাল্লাহ। তায়েফের ময়দানে বেদিনরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গ্রহণ করে নাই। বেদিনদের গ্রহণ না করাতেও আল্লাহ তার রাসূলকে ব্যর্থ করেন নাই। তাওহীদের কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর এই কোরআন তেলাওয়াত শুনে জিন জাতি সেই দিনকে ইসলাম গ্রহণ করেছিল। সুবহানাল্লাহ। তাহলে আজকের এই কাকুনের মতো জায়গা, এই ঐতিহাসিক জায়গায় যে আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন, এটা আমাদেরকে বজায় রাখা, কন্টিনিউ রাখা, এটা আমাদের ঈমানের দায়িত্ব। ঠিক কি না? ঠিক না? প্রিয় ভাই সাহেব, আমরা এটাকে ইনশাআল্লাহ কন্টিনিউ রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। একটু আপনাদেরকে তাওহীদের বাণী আপনাদেরকে দিয়ে বলাইতে চাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। তাওহীদের বাণী উচ্চ স্বরে আমাদেরকে বলতে হবে, লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক আমাদের তাকবীরগুলোকে কবুল করুন, আমিন। এটা সিম্বল অফ তাওহীদ। বলছিলাম ইবাদতের ক্ষেত্রে তাওহীদ 40 না? আচ্ছা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন ইবাদতের ক্ষেত্রে তাওহীদ কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। আল্লাহ বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা।
কোনো ব্যক্তি যদি আল্লাহর সাক্ষাৎ কামনা করে, কার সাক্ষাৎ? কথা বলেন, কার সাক্ষাৎ? মানে আল্লাহকে দেখতে চাই, আল্লাহর সাথে কথা বলতে চাই, সে ব্যক্তি যেন আল্লাহর ইবাদতের সাথে শিরক না করে। কি না করে? এবার ইবাদতে শিরক হয় কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি ভয় পাই দাজ্জালের থেকে শিরকুল খফি, লুকায়িত শিরক। কি শিরক? এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইয়াকুমুর রাজুল ফায়ুসাল্লি ফায়ুযায়্যিনু সালাতাহু, কোন ব্যক্তি নামাজে দাঁড়ালো, কোন ব্যক্তি সালাতে দাঁড়ালো, সে তার সালাতকে সুন্দর করলো, এরকম মনে যে তার সালাতটা একজন দেখছে। কি করছে? তার সালাতটা দেখছে। আমার বস আমার সালাত দেখছেন, আমার ইমাম আমার সালাত দেখছেন, আমার সাংগঠনিক ভাই আমার সালাত দেখছেন, আমার বড় ভাই দেখছেন যে মহিউদ্দিন ফয়সাল কত সুন্দর করে সালাত আদায় করে, রুকু সিজদা কত সুন্দর। এই যে মানুষকে দেখানো ইবাদতের নাম হলো শিরকুল খফি, ইবাদতগুলো বাদ হয়ে যাবে। বুঝতে পেরেছেন? এটাই হলো লুকায়িত শিরক। ইবাদতের ক্ষেত্রে আমাদের যেন কারো শিরক যুক্ত না হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সবাই বলি আমিন। কার জন্য ইবাদত করবো? শুধুমাত্র ইবাদত কাউকে দেখানোর জন্য করবো না, আল্লাহর জন্য। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। সবাই বলি আমিন। এবার মারাত্মক আরেকটা বিষয় আসছে, তাওহীদকে সংরক্ষণ করব বিধানের ক্ষেত্রে, বিধান প্রতিপালনে। কি বললাম? বিধান প্রতিপালনে। আর আল্লাহর বিধান যদি কে পালন না করে, শুধু আল্লাহকে স্বীকৃতি দেয়, তাহলে তার ঈমান পূর্ণ নয়, তার তাওহীদ পূর্ণ নয়। দেখেন কিভাবে আরব মুশরিকরা বলেছিল, তাদেরকে বলা হয়েছিল বলো তো কে আকাশ সৃষ্টি করেছে, কে জমিন সৃষ্টি করেছে, কে আকাশ থেকে পানি দেয়? তারা বলেছিল সায়াকুলুনা আল্লাহ, তারা বলেছিল, আবু জেহেল বলেছিল, আবুল হাব বলেছিল আল্লাহ। আমরাও তো বলি আল্লাহ, তাই কি না? এই যে তারা আল্লাহর গোলামি করে না, এজন্য তারা তাওহীদের মর্মমূলে পৌঁছাতে পারে নাই। প্রিয় ভাইয়েরা আমার, তাই ইবাদতের ক্ষেত্রে তাওহীদ সংরক্ষণ করতে হবে। কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন পবিত্র কোরআন 9 নম্বর সূরা 11 নম্বর 31 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনবেন, সবাইকে আমি বিনীত অনুরোধ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তারা তাদের পোপ পাদ্রীদেরকে, ইহুদি এবং খ্রিস্টানরা তাদের পোপ পাদ্রীদেরকে আল্লাহর আসনে, রবের আসনে বসায় দিয়েছে। নাউজুবিল্লাহ। কিভাবে রবের আসনে বসালো? আদি বিন হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমরা কিভাবে আমাদের গুরুজনদেরকে রবের আসনে বসালাম? তখন আল্লাহ যেটা হালাল করেছে আর তোমাদের ওই পোপ্পাদ্রীরা যেটাকে হারাম বলেছে, তোমরা কি সেটা হারাম হিসেবে গ্রহণ করো নাই? মানে আল্লাহর বিধানের উল্টাটা করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে এটার মাধ্যম দিয়ে মানুষকে, গুরুকে, পোপ্পাদ্রীকে, ধর্মগুরুকে কার আসনে বসালো? আল্লাহর আসনে বসালো, রবের আসনে বসালো। এবার একটা ঠান্ডা মাথায় একটু শুনেন, আমরা যারা বলি কোরআন হাদিসে যা ফরজ আছে আছে, চারখানা আরো মাযহাব মানা 4 ফরজ। কয় ফরজ? এই 4 ফরজ। বলেন তো কোরআন ইসলাম কমপ্লিট হওয়ার পরে আর কি ফরজ সেখানে ঢুকবে? নফল ঢুকবে, মুস্তাহাব ঢুকবে। এই যে কত বড় কাতারি কথা। আমরা আমাদের বড়দেরকে ভালোবাসতে গিয়ে ওই ইহুদি খ্রিস্টানদের মতো করে তাদেরকে পোপ পাদ্রীর মানুষকে রবের আসনে বসাই দিয়েছে। বুঝতে পেরেছেন? এটা হবে উম্মতি মুহাম্মাদের ক্ষেত্রে, এটা হবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ থেকে 1400 বছর পূর্বে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন। তার মানে কি দাঁড়ালো? কোরআন আর সুন্নাহ দলিলের ভিত্তিতে যেটা পাওয়া গেল, আর পার্শ্বে আপনি আপনার ইমাম, আপনি আপনার গুরু, আপনি আপনার সামাজিক প্রথাও যে আমল করলেন, অথচ আপনার ডান পার্শ্বে কোরআন আর সুন্নাহর দলিল মওজুদ, আপনি এটাকে ফেলে দিয়ে আপনি এই আপনার গুরুজন সমাজের রীতিনীতি অনুযায়ী যখন মানলেন, তখন সমাজের মানুষকে, আপনি আপনার ইমামকে, আপনি আপনার ফিকহকে কার আসনে বসালেন? আল্লাহর আসনে বসালেন। আর এমনি যদি ইখতিলাফি মাসালার ক্ষেত্রে, ফিকহি মাসালার ক্ষেত্রে এটা ফলো করছে, তাহলে কিন্তু এই ফতোয়া তার জন্য বসবে না। কিন্তু দলিল আসার পরেও যদি এটা মেনে নেয়, তখন সে তাদেরকে কার আসনে বসালো? অতএব আসুন পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে আমরা আমাদের জীবনটাকে গড়ে তুলি। মুক্তির একই পথ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তাহলে বিধানের ক্ষেত্রে আমরা কার বিধান মানবো? আল্লাহ। হ্যাঁ, শেষ করবো ইনশাআল্লাহ। তাহলে আজকে আলোচনার বিষয়টা কি ছিল আমার বলেন তো? তাওহীদ মানে কি? আল্লাহর
তাওহীদ কয় প্রকার বলেছি? তাওহীদে রুবুবিয়্যাত, সবাই বলেন তাওহীদে রুবুবিয়্যাত, বলেন তাওহীদে, বলেন আল্লাহর রবের তাওহীদ। 2 নাম্বার আল্লাহর নাম এবং গুণের তাওহীদ, নাম এবং গুণের তাওহীদ। 3 নাম্বারটা হলো এক আর এক, এক আর এক পাশে বসালাম 2, মাঝখানে যদি বিয়োগ দেয় তাহলে 2 হবে না যোগ দিতে হবে? এবার এক আর এক 2 করতে গেলে আল্লাহর কাছে মাথা নত করতে হবে, সালাত আদায় করতে হবে। এই সালাত দিয়ে আপনার ইবাদত শুরু করতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনে মাজাহ 1080 নম্বর হাদিস, যে ব্যক্তি নামাজ পরিত্যাগ করলো সে ব্যক্তি শিরক করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদার 72 নম্বর আয়াতে বলছেন, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরক করলো তার জন্য জান্নাত হারাম হয়ে গেল, জান্নাত হারাম হয়ে গেল। তাই 3 নাম্বার তাওহীদ হলো আল্লাহর গোলামির তাওহীদ। কি বললাম? আল্লাহর গোলামির তাওহীদ। আসুন আমরা আমাদের ব্যক্তি জীবন, পরিবার জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে সর্বক্ষেত্রে যেন আল্লাহ তাওহীদকে সংরক্ষণ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করেন। সবাই বলি আমিন। আল্লাহুম্মা ইন্না আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লামু ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লামু। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ খায়রান জাযা। এ পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন শেরেপাড়া দারুল হাদিস সালাফি মাদ্রাসার সম্মানিত প্রধান শিক্ষক, বাংলাদেশ আলেম যুব সংঘের রাজ্য